আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি করা লাগবে। কিন্তু যারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি করে না, ওদের চিন্তা হলো একটা গরু দিলেই হবে। আবার চিন্তা করে কুরবানি না দিলে মানুষে কি বলবে। আবার চিন্তা করে 5 লক্ষ 10 লক্ষ টাকা দিয়ে কুরবানি না দিলে সমাজের বড় গরুটা তো আমার হবে না। আল্লাহ বলেন, যদি তোমার মধ্যে ইখলাস না হয়, যদি তোমার মধ্যে মানুষকে দেখানো হয়, আল্লাহর রাজামন্দি না হয়, আল্লাহর তোমার এই কুরবানি কবুল করবে না। আল্লাহ তাআলার কাছে তোমার গোশতের যায় না, পশম যায় না, গোশত যায় না, আমার আল্লাহ তাআলার কাছে অন্তরের তাকওয়া যায়। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহু আকবার। আল্লাহর কাছে তোমার দিলের তাকওয়া, আল্লাহর ভয়, মালিকের ভয়, যার দিলের মধ্যে থাকবে মালিকের ভয়, আল্লাহ ওই বান্দার অন্তর থেকে দেখি কুরবানি আল্লাহ কবুল করবেন। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, আল্লাহ তাআলা পৃথিবীর ইতিহাসের শুরুতে আল্লাহ কুরবানির ঘটনা আল্লাহ ঘটিয়েছেন। আদমের সন্তান একসাথে একটা ছেলে আর একটা মেয়ে দুনিয়াতে আসতেন। প্রথম ঘরের ছেলের সাথে দ্বিতীয় ঘরের মেয়ের জন্য বিবাহর ব্যবস্থা আল্লাহ করে দিলেন। প্রথম ঘরের ছেলে মেয়ে দ্বিতীয় ঘরের ছেলে মেয়ের সাথে বিবাহের ব্যবস্থা। হাবিলের সাথে যে সহধর্ম জন্মগ্রহণ করেছে তার নাম হলো লাবুদান, দেখতে ছিলেন শ্যামবর্ণের। কাবিলের সাথে যেই সহধর্ম একসাথে জন্মগ্রহণ করেছে আকলিমা। কোন রেওয়ায়াতে আসছে ইকলিমা সুন্দরী রূপসী একজন নারী। আল্লাহর কুদরতের ব্যবস্থা হলো কাবিল বিবাহ করবে হাবিলের বোন, হাবিল বিবাহ করবে কাবিলের বোন। কাবিল তাকায় দেখলো হাবিলের বোন সুন্দরী না, তাহলে আমি আমার সহোদর বোনকে আমি বিবাহ করব, হাবিলের বোনকে আমি বিবাহ করব না। কিন্তু আল্লাহর কুদরত, আল্লাহর নির্দেশ, বিবাহ করতে হবে নিজের সহোদর বোন না, বিবাহ করতে হবে তোমার অন্য ঘরের মেয়েকে বিবাহ করা লাগবে। এবার আল্লাহর বান্দা কাবিল যখন বিবাহ করতে চাইলো, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বিচার চলে গেল। আদম বললেন, রে সন্তান, তুমি কেন বিবাহ করতে চাইতেছো? আল্লাহর নিয়ম হলো রে কাবিল, বিবাহ করতে হবে তোমার হাবিলের বোন। কাবিল বলে, না না, আমার সহোদর বোনকে আমি বিবাহ করব। এবার কাবিল যুক্তি দাঁড় করাইলো, আমি যেহেতু আমার বোনের সাথে একই গর্ভের মধ্যে মায়ের পেটে ছিলাম, সুতরাং আল্লাহ তাআলা এটাই চান দুনিয়াতে আসার পরে আমরা একসাথে থাকবো। আউযুবিল্লাহ, আরো জোরে কোন। কোরআন হাদিসের বিপরীত কোনো যুক্তি নাই, সমস্ত যুক্তি কুযুক্তি। আল্লাহর কোরআনের যুক্তি হলো আসল, সব যুক্তি বাতিল। কারণ তুমি কত বড় যুক্তিবাদী, তোমার যে বড় যুক্তিবাদী ছিল মিস্টার ইবলিস। কথা কর না কেন? মুআল্লিমুল মালায়েকা ৮০,০০০ বছরের ইবাদত, ৮০,০০০ বছরের ইবাদত করার কারণে আল্লাহ ডাক দিয়া কয়, আমি আল্লাহ তাআলা দুনিয়ার রাজত্ব দিয়া দিলাম। সুবহানাল্লাহ কও। ৮০,০০০ বছরের ইবাদত, আল্লাহ বলেন গোটা পৃথিবীর রাজত্ব দিলাম।
আর আমি আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছি। জান্নাতি থাকার টিকিট পেয়ে গেল শয়তান। ৮০,০০০ বছর ইবাদতের ফলে 2টা পুরস্কার পেয়েছে। গোটা পৃথিবীর রাজত্ব, জান্নাতে থাকার টিকিট পেয়ে গেছে। আল্লাহ যখন ওয়াদার দিলেন উসজুদু লিল মালাইক, উসজুদু লিল মালাইকা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ বলেন সেজদা কর, কিন্তু শয়তান বলে না না, বা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। শয়তান অহংকার করে বলল খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। শয়তান যুক্তি দাঁড় করাইছে আমি আগুন দিয়া তৈরি, আগুন উপরের জিনিস, মাটি নিচের জিনিস, উপরের জিনিস নিচের জিনিসকে সেজদা করতে পারে না। উপরে থাকলে যে সম্মান বোঝায় না, এটা শয়তান বুঝে নাই। হাজী সাহেব দোকানে গোশত কেনার জন্য গিয়েছে। দোকানদার ডাক দিয়ে বলে, হাজী সাহেব আপনি এত বড় হাজী সাহেব, আপনাকে তো লস দেওয়া যায় না, আপনাকে তো কোনোভাবেই কম দেওয়া যাবে না, আপনার একটা সম্মান আছে। এবার গোশতের পাল্লাটা উপরে, বাটকার পাল্লা নিচে। সম্মান হয়েছে না? কথা কয় না। উপরে থাকলেই সম্মান বোঝায় না। যারা মনে করে উপরে সম্মান, আল্লাহ বলে না না, উপরে সম্মান না, বরং বান্দা যতই নিজেকে যত ছোট করবা, আমি আল্লাহ তোমার উপরে উঠায় দিব। মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। যেই বান্দা নিজের আল্লাহর জন্য ছোট বানায় দিবে, আমার আল্লাহ তারে বড় বানায় দিবে। हकीकत से तो दुनिया बेखबर है, निया की नुमाइश पर नजर है। नमी गोयां के आस दुनिया जुदा बास, बहर करे के बाशी बा खुदा बास। एरे अल्लाहर बंदा रे যুবক, আল্লাহ তাআলা অর্ডার করেছেন এমন ভাবে বিবাহ করা লাগবে, যারা নাকি কোরআন হাদিস মানতে চায় না, কোরআন হাদিসের বিপরীত যুক্তি তর্ক দাঁড় করাইতে চায়। ওরা জানে না কোরআন হাদিসের বিপরীত যত যুক্তি তর্ক দাঁড় করাতে যাবে, ওগুলো সব বাতিল, ধ্বংস ছাড়া কোনো রাস্তা নাই। কথা কোন ঠিক না? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলার ওয়াদা কিন্তু কাবিল মানতে চায় না। কাবিল যুক্তি তর্ক দাঁড় করে আল্লাহর বিরুদ্ধে চলে গেছে, নবীর বিরুদ্ধে চলে গেছে, আলেমের বিরুদ্ধে চলে গেছে, শরীয়তের বিরুদ্ধে কাবিলের অবস্থান। যাদের অবস্থান হয় আল্লাহর কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, শরীয়তের বিরুদ্ধে, আল্লাহ বলেন তাদের ফয়সালাকারী আমি আল্লাহ তাদেরকে শায়েস্তা করব। আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াদার, যাও যাও তোমরা একটা কুরবানি পেশ করো আল্লাহর রাস্তায়, যার কুরবানিটা কবুল হবে সেই একলিমাকে বিবাহ করবে। হাবিল সে গরু ছাগল লালন পালন করত, গরু ছাগল লালন পালন করত, আর কাবিল ফসলের বিভিন্ন ক্ষেত খামার দেখাশোনা করত। যখন আল্লাহর কুদরতের এই অর্ডার চলে আসছে, এমন সময় হাবিল
তার মোটা তাজা গরুটা আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি দেওয়ার জন্য নির্বাচন করেছেন। কারণ আল্লাহ তাআলা বান্দার অন্তরের দিকে তাকান। وَإِنَّ الدَّمَ لَيَقَعُ مِنَ اللَّهِ بِمَكَانٍ قَبْلَ أَن يَقَعَ بِالْأَرْضِ فَطِيبُوا بِهَا نَفْسًا। পয়গম্বর বলেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি করা লাগবে। কেন বান্দা? এই কুরবানির পশুর রোটা জমিনে পড়ার আগেই আমার আল্লাহর কাছে চলে যায়। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান। হাবিল সে ভালো মোটা তাজা গরুটা আল্লাহর রাস্তায় কুরবানি করানোর জন্য আল্লাহর বান্দা গিয়ে পাহাড়ের উপর রেখে দিল। আর দিক কাবিল সে একেবারে ফসলের মধ্যে একেবারে খড়কুটা পচা যে ফসল ছিল একটা টুকরির মধ্যে নিয়ে পাহাড়ের উপর রেখে দিয়েছে। কারণ আমার আল্লাহ তাআলার কুদরত, আগের দিনে কুরবানির বস্তুটা আমার আল্লাহর আসমান থেকে আগুন আসিয়া জ্বালায় ফেলতো। যার কুরবানি কবুল আর যার কুরবানি কবুল হইতো না, জমিনের মধ্যে সেই কুরবানির পশু কুরবানির বস্তুটা পড়ে থাকতো। যখন হাবিল কুরবানি পেশ করলো, কাবিল কুরবানি পেশ করেছে, আল্লাহ তাআলার কুদরত, আসমান থেকে আগুন আসিয়া হাবিলের প্রাণীটাকে জ্বালায় ফেলছে। কিন্তু কাবিলের এই বস্তুগুলো তার পচা গান্দা, এই ফসলগুলো জমিনের মধ্যে পড়ে আছে, আগুন জ্বালায় ফেলে নাই। আগের দিনের সিস্টেমে যদি কুরবানি হইতো তাহলে মানুষেরা দেখতো আব্দুল্লাহ সাহেবের এত বড় কুরবানি আল্লাহর রাস্তায় কবুল হয় নাই। মিডিয়াগুলো দেখাইতে একবার আব্দুল্লাহ সাহেব আর একবার 5 লাখ টাকার গরু, কথা কর না কেন? একবার আব্দুল্লাহ সাহেব, একবার 5 লাখ টাকার গরু, একবার আব্দুল্লাহ সাহেব, কথা কয় না। ইজ্জত থাকতো কই? মানুষেরা জেনে ফেলতো তোর টাকা হালাল না, তোর টাকা হারাম, তোর টাকার মধ্যে সুদ আছে, তোর টাকার মধ্যে ঘুষ জুলুম আর নির্যাতনের টাকা। আর দুনিয়াতে আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিনকে পাঠায় দিয়া দুনিয়ার মানুষের জন্য আমার নবী রহমত। আমার নবী আসার পরে আল্লাহ তাআলা কুরবানির পশুটার আসমান থেকে আগুন আসিয়া জ্বালায় দেয় না, বরং কুরবানির পশুটা বান্দা নিজে কুরবানির পশু খেয়ে ফেলে। ইমামুল আউয়ালিন আল আখিরিন بهر صدقة رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر مدبود فخر الأولين شد وجودش رحمة للعالمين مسجد او شد ہمارو یہ زمین منبعی الفتح بنے اور معدن شفقت بنے سارے عالم کے لیے پیغمبری رحمت بنے وما ارسلناک إلا رحمة للعالمين